বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম, আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা 8-এর ভোটারদের সামনে বিচার রাখলাম। 12 তারিখে আপনারা বিচার করবেন। পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে, পায়ে পড়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে, সাংবাদিক পরিচয় আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে। প্রচারণা করতে গিয়ে এটা শিকার হচ্ছে। এক নম্বর হলো প্রথমে আমাদের যুব দলের আমরা যখন গণসংযোগ করতে যেতাম, এটা তারা হলো একটু পরপর দুজন রেখে দিত এবং তারা আমাদেরকে হেনস্থা করত। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই মুহূর্তে হামলা, ভয়ঙ্কর হামলা চালিয়েছে মির্জা আব্বাসের দল অর্থাৎ ছাত্র দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে ভয়াবহ অবস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিবাদ করেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাকে হামলা করা হয়েছে। পরিশেষে রাস্তায় শুয়ে পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক, পুলিশেও নিয়ন্ত্রণ করতে পারছে না। আসুন। আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে কথা বলেছেন। বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম, আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা 8-এর ভোটারদের সামনে বিচার রাখলাম। 12 তারিখে আপনারা বিচার করবেন। করেছিল আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে
অ্যাটাক করেছে। আমরা আশা করব যে আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। এই যে এখানে হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জনগণকে বলবো 12 তারিখে হাঁ ভোটে রায় দিন। শাপলাকলিতে ঢাকা হাটে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নতুনভাবে বাংলাদেশ গঠন করুন। আমরা হাবিবুল্লাহ বাহারে যে দুর্নীতির আখড়া রয়েছে ইনশাল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলবো দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে, ইনশাল্লাহ নতুনভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে এভাবে হামলা করা কখন উচিত হয়নি, কেননা সেই হলে যেখানে তিনি গিয়েছিল সেখানে তিনি পড়েছেন, আর সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা মির্জা আব্বাসের জন্য অপেক্ষা করেছিল। আর যখনই দেখেছে মির্জা আব্বাস আসতে দেরি হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারিও সেখানে আমন্ত্রণ পেয়ে সেখানে যাওয়ায় হট্টগোল শুরু হয়। অর্থাৎ বিএনপিপন্থী নেতাকর্মীরা এবং ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগের মতো ভয়াবহ আক্রমণাত্মক হামলা চালানো শুরু করে। তখনই গত 1 মাস পূর্বেই এই বিষয়টি নিয়ে আলোচনা হলে আলোচনা এক পর্যায়ে সমাধান পর্যায়ে চলে যায়। মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সহিংসতা করবে না বলে আবদ্ধ হয়, কিন্তু নেতাকর্মীরা কোনোভাবেই তারা এই বিষয়টি মেনে নিচ্ছেন না যে একজন অল্প বয়সী নতুন একটা প্রার্থী মির্জা আব্বাসের মতো এত বড় প্রবীণ নেতাকে টেক্কা দিচ্ছে, আর জনমত নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে যাচ্ছে। আর এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু অন্তর্দ্বন্দ্ব হয়ে এভাবে নানান আলোচনার জন্য। দর্শক, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।